1 বছর আগে যে মানুষটি পরিবারের মুখে হাসি ফোটাতে ভাগ্য বদলাতে উড়াল দিয়েছিলেন হাজার মাইল দূরে, আজ তিনি ফিরলেন, তবে জীবন্ত নয়, কাঠের এক কফিনে বন্দী হয়ে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মিন্টু মিয়ার স্বপ্ন ছিল পরিবারকে একটু ভালো রাখা, কিন্তু ভালো জীবনের সেই স্বপ্ন কাড়ল প্রাণ। রেখে গেল নিঃস্ব এক পরিবার আর অপূর্ণ কিছু কান্না। কিন্তু কেন 1 বছর প্রবাসে পড়ে রইল তার মরদেহ? কেন একটি লাশের দাম হাঁকা হলো 9 লাখ টাকা? গল্পের শুরুটা ছিল 8-10টা সাধারণ প্রবাসীদের মতো। ভিটে মাটি বিক্রি করে আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে প্রায় 60 লাখ টাকা জোগাড় করেন মিন্টু মিয়া। বুক ভরা আশা নিয়ে পাড়ি জমান কম্বোডিয়ায়, সেখানে শুরু করেন ব্যবসাও। কিন্তু প্রবাসের চকচকে দুনিয়ার আড়ালেই ওত পেতেছিল প্রতারণার চক্রান্ত। দালাল চক্রের ফাঁদ, ব্যবসায় একের পর এক লোকসান আর নিঃস্ব হয়ে যাওয়া ধাক্কায় চুরমার হয়ে যায় মিন্টুর সব স্বপ্ন। একের পর এক মানসিক আঘাতে ভেঙে পড়েন মিন্টু। গত বছরের 26 আগস্ট কম্বোডিয়ার রাজধানী নমপেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিন্তু মৃত্যুর পরও শেষ হয়নি তার প্রবাস জীবনের কান্না। ওয়ার্ক পারমিট না থাকা বা আইনি জটিলতার অজুহাতে কম্বোডিয়ার হিমঘরে আটকে রাখা হয় তার মরদেহ। আর সেই মরদেহ দেশে পাঠাতে দাবি করা হয় 7 থেকে 8 হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 9 লাখ টাকারও বেশি। ঋণের বোঝা চেপে বসা অসহায় পরিবারের পক্ষে প্রবাসে লাশ উদ্ধারের এই বিপুল অর্থ দেওয়া ছিল এক অসম্ভব লড়াই। রাকিব ভাইয়ের ফাউন্ডেশন থেকে অনেক সহযোগিতা পাইছি। আমি সহযোগিতা করাতে আমি লাস্টটা আজকে 11 মাস পরে আমি হাতে পাইছি। যথেষ্ট হেল্পফুল মানুষ উনি রাকিব ভাই। আর 1 টাকা উনি আমাদের কাছে কোনোদিনও চায় নাই, আমার লাগেও নাই টাকা। ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করলে সম্পূর্ণ কাজ করে দেওয়া। তো আমার বাবার ব্যবসা গত 1 বছর আগে কিছু সমস্যার কারণে বন্ধ করতে হয়, তো সেটা নিয়ে আমার বাবা খুবই দুশ্চিন্তায় ছিলেন। তো আমার বাবা এই দুশ্চিন্তার জন্য খুবই অসুস্থ হয়ে পড়েন এবং কম্বোডিয়াতেই ইন্তেকাল করেন। তো আমি যখন ওনাকে দেশে আনার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন বিভিন্ন দালাল চক্র কম্বোডিয়া থেকে আমার কাছে প্রায় 11 লাখ টাকার মতো দাবি করেছিল। তো সে সময় আমার এত টাকা দেওয়ার কোনো সামর্থ্য ছিল না। তো আমি অনেক চেষ্টা করার পরে যখন না আনতে পারি, তখন আমার মামার মাধ্যমে আমি রাকিব ভাইয়ের সাথে পরিচিত হই। তো ওনাদের উইটনেস ফাউন্ডেশনের মাধ্যমে আমার কাছে কোনো টাকা নেওয়া হয়নি এবং খুবই অল্প দিনের মধ্যে আমি আমার বাবার লাশটা দেশে আনতে পেরেছি। যখন সব দরজায় কড়া নেড়ে আশা হারিয়ে ফেলেছিল পরিবার, তখন তার আকুতি জানান উইটনেস ফাউন্ডেশনের কাছে। দীর্ঘ 1 বছর ধরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে নিবিড় ফলো আপ আর আইনি লড়াই চালিয়ে অবশেষে মুক্ত করা হয় মিন্টুর মরদেহ। দীর্ঘ পথ পেরিয়ে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে মিন্টু মিয়া ফিরলেন নিজের স্বাধীন ভূখণ্ডে, তবে নিশ্চুপ হয়ে। ওনার ওয়াইফ আমাদের কাছে আবেদন করেছিলেন আজ থেকে প্রায় 1 বছর আগে। তখন ওনারা অনেক চেষ্টা করে ওই বাংলাদেশ থেকে ওনারা কম্বোডিয়াতে যোগাযোগ করে ওনারা ব্যর্থ হয়। ওনাদের কাছে কম্বোডিয়ার বিভিন্ন সংস্থা প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার অধিক বেশি টাকা দাবি করা হয়। পরবর্তীতে মিন্টু মিয়া যেহেতু একজন মৃত প্রবাসী এবং একমাত্র পরিবার উপার্জনক্ষম ব্যক্তি ছিল, ওনার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে ওনারা আমাদের উইটনেস ফাউন্ডেশনের সন্ধান পায় এবং আমাদের কাছে একটি আবেদন জমা দেন। এরপর উইটনেস ফাউন্ডেশনের পক্ষ থেকে এই লাশটি আনার প্রক্রিয়া শুরু করা হয় প্রবাসী কল্যাণ, বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে। এবং আমি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, কিন্তু দুঃখের বিষয় এটাও দীর্ঘ 1 বছর লেগে গেছে এই লাশটা আনতে। ওনার পরিবারের একটা ইচ্ছা ছিল, যেহেতু মুসলমান হিসাবে ওনার স্বামীর মৃতদেহটা যেন বাংলাদেশে উনি কবরস্থ করতে পারে। সো আমরা প্রবাসী মন্ত্রণালয়ের সাথে দীর্ঘ 1 বছর নানানভাবে যোগাযোগের মাধ্যমে আমরা এই লাশটি দেশে আনতে আজকে সক্ষম হয়েছি। মিন্টু মিয়া হয়তো ফিরেছেন, কিন্তু রেখে গেছেন প্রবাসের অনিরাপদ যাত্রা আর প্রতারণার ভয়াল শিক্ষা। অবৈধ পথে প্রবাস যাত্রা আর সঠিক কাগজপত্রের অভাবে কত মিন্টু মিয়াকে প্রতিদিন অকালে ঝরে পড়তে হচ্ছে প্রবাসের মাটিতে। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।